পাওয়ার এত বেশি ছিল, ইমানের জন্য দেশ ছেড়েছেন, ইমানের জন্য গোষ্ঠী ত্যাগ করেছেন, ইমানের জন্য দল ত্যাগ করেছেন, ইমানের জন্য বাড়িঘর ত্যাগ করে হিজরত করেছেন। রাত দিনকে দিন ঘোড়ার উপরে তারা জিহাদের ময়দানে কাটাইছেন। ও মুসলমানেরা, আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আল্লাহ বলেছেন তাদের মতো ঈমান আনার জন্য। সুতরাং আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যদি বারবার এইভাবে আক্রমণ করা হয়, ওই সমস্ত নবীর দুশমনদের মোকাবেলায় এই দেশ থেকে, উপমহাদেশ থেকে যদি ভারতের দিকে লং মার্চ করার জন্য, জিহাদ করার জন্য আহ্বান করা হয়, যার যা কিছু আছে তাই নিয়ে ওই নবীর দুশমনদের মোকাবেলায় জিহাদ করার জন্য তৈয়ার থাকতে হবে। সুতরাং আমরা এদের তীব্র নিন্দা জানাই এবং আমাদেরকে তৈয়ার হতে হবে, আমাদের নতুন প্রজন্মকে তৈয়ার হতে হবে হিন্দুস্তানের সেই জিহাদের জন্য, যেই জিহাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে 1400 বছর আগে বলে গিয়েছেন। সেই জিহাদের জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে এবং আমাদের ভিতরে সেই জিহাদের তামান্না লালন করতে হবে। নবীজি শাহাদাতের মউত কামনা করেছেন। নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম, আমার মনে চায় আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হই। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আল্লাহর নবী বলেন আমার মনে চায় আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হই, আবার আল্লাহ আমারে জিন্দা বানায়, আবার যেন আমি জিহাদ করতে করতে শহীদ হই, আবার যেন আল্লাহ আমারে জিন্দা বানায়। নবীজি চেয়েছেন জিহাদ করে করে জীবন দিতে, আবার জীবিত হতে, আবার জিহাদ করে করে জীবন দিতে। পাওয়ার এত বেশি ছিল, ইমানের জন্য দেশ ছেড়েছেন, ইমানের জন্য গোষ্ঠী ত্যাগ করেছেন, ইমানের জন্য দল ত্যাগ করেছেন, ইমানের জন্য বাড়িঘর ত্যাগ করে হিজরত করেছেন। রাত দিনকে দিন ঘোড়ার উপরে তারা জিহাদের ময়দানে কাটাইছেন। ও মুসলমানেরা, আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। আল্লাহ বলেছেন তাদের মতো ঈমান আনার জন্য। সুতরাং আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যদি বারবার এইভাবে আক্রমণ করা হয়, ওই সমস্ত নবীর দুশমনদের মোকাবেলায় এই দেশ থেকে, উপমহাদেশ থেকে যদি ভারতের দিকে লং মার্চ করার জন্য, জিহাদ করার জন্য আহ্বান করা হয়, যার যা কিছু আছে তাই নিয়ে ওই নবীর দুশমনদের মোকাবেলায় জিহাদ করার জন্য তৈয়ার থাকতে হবে। সুতরাং আমরা এদের তীব্র নিন্দা জানাই এবং আমাদেরকে তৈয়ার হতে হবে, আমাদের নতুন প্রজন্মকে তৈয়ার হতে হবে হিন্দুস্তানের সেই জিহাদের জন্য, যেই জিহাদের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে 1400 বছর আগে বলে গিয়েছেন। সেই জিহাদের জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে এবং আমাদের ভিতরে সেই জিহাদের তামান্না লালন করতে হবে। নবীজি শাহাদাতের মউত কামনা করেছেন। নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ, ওই আল্লাহর কসম, আমার মনে চায় আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হই। সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আল্লাহর নবী বলেন আমার মনে চায় আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হই, আবার আল্লাহ আমারে জিন্দা বানায়, আবার যেন আমি জিহাদ করতে করতে শহীদ হই, আবার যেন আল্লাহ আমারে জিন্দা বানায়। নবীজি চেয়েছেন জিহাদ করে করে জীবন দিতে, আবার জীবিত হতে, আবার জিহাদ করে করে জীবন দিতে। আল্লাহু আকবার। উপস্থিতি, রাসূলের কটূক্তিকারীদের পক্ষে কোনো অবস্থান নেই। আমরা সেই স্থানে সরাসরি যাব এবং সরাসরি পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ঠিক। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। সম্মানিত উপস্থিতি, যেভাবে আমাদের রাসূল
হত্যা কটূক্তি করার প্রতিবাদে মহারাষ্ট্র থেকে আমাদের ভাই মজলিসুল ইত্তেহাদিনের এই এমপি ইমতিয়াজ জলিল যেভাবে এই ডাক দিয়েছিল মুম্বাইকে ডাক আছে তো ইন্ডিয়া ঘেরাও করি আমরা রাসূলের ইজ্জত করতে ইন্ডিয়া ঘেরাও করতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য হবে এ পর্যায়ে বক্তব্য রাখবেন صب نبيا فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعناكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বায়ত বুঝতে বুজুর্গ আমরা এখানে